নমস্কার। দেখুন কেমন ভারী বৃষ্টি হচ্ছে, শব্দ শুনে আপনারা তো বুঝতেই পারছেন। আমাদের এখানে কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে, চারদিক প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। এই রকম বৃষ্টির দিনে খুদের ভাত তো খেতে খুব ভালো লাগে। খুদের ভাত রান্নার জন্য নিয়েছি বাড়িতে তৈরি চালের খুদ। চাল থেকে খুদগুলো বার করে নিয়েছি। খুদগুলো ভালো করে ধুয়ে নেব। দেখুন খুদের চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে ধোয়া চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেছে, এবার হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে গ্যাসে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি ভাতের জন্য। দেখুন জলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। খুদের ভাতের সঙ্গে আলু মাখা খেতে খুব ভালো লাগে। আলু মাখার জন্য আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে ডিমগুলোও সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডিমগুলো। ঢাকা লাগিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাক। নিয়েছি মাছ ভাজার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাছগুলোর সঙ্গে ভালোভাবে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মাছে সব কিছু মাখিয়ে নিচ্ছি। খুদের ভাতের সঙ্গে খাওয়ার জন্য নিয়েছি গয়না বড়ি। এই বড়িগুলো গত বছর আমাদের বাড়িতে তৈরি করা হয়েছিল। দেখুন ডিজাইনগুলো খুব সুন্দর। সব ডিজাইনগুলো আলাদা আলাদা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বড়ি ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার গয়না বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভাজার সময় গ্যাসের বা উনুনের তাপ বেশি করা যাবে না, হালকা তাপে ভাজতে হবে। দেখুন বড়িগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব বড়িগুলো ভাজা হয়ে গেছে। দেখুন ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি, খুদের ভাত ফুটতে শুরু করেছে। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখানো মাছ। মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হতে থাক। একদিক ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখুন এদিকে খুদের ভাতটাও হয়ে এসেছে। ভাত থেকে ফ্যান গড়িয়ে নিয়েছি। দেখুন ঝরঝরে খুদের ভাত তৈরি হয়ে গেছে। দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে।
সেদ্ধ করা ডিমগুলোকে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একই তেলে ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো এদিক ওদিক নাড়াচাড়া করে সব দিক ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ডিম ভাজা, বড়ি ভাজা, মাছ ভাজা সব কিছু রেডি হয়ে গেছে। আলু মাখা করার জন্য নিয়েছি কাঁচা পেঁয়াজ, নিয়েছি কাঁচা লঙ্কা। আলুগুলো ভাত থেকে বার করে নিয়েছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ, লবণ, লঙ্কা আর সর্ষের তেল প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করা আলুগুলোকেও পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে হাত দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে আলু মাখা বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ঝাল ঝাল আলু মাখা। দেখুন নিয়েছি ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি, নিয়েছি মাছের ভাজা, সঙ্গে রয়েছে ঝাল ঝাল আলু মাখা, গয়না বড়ির ভাজা, রয়েছে আমের আচার, এগুলোকে আমরা আমের মোরব্বা বলি, সঙ্গে রয়েছে খুদের ভাত আর কাঁচা লঙ্কা। এরকম বর্ষার দিনে খেতে তো খুব ভালোই লাগে। আপনারাও বর্ষার সময় বা শীতের সময় এরকম খুদের ভাত বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে।